মিনিট ধরে আপনারা 4:20 শুরু হয়েছিল, 6:05 আমরা এখানে পৌঁছেছি। এই বিরাট লম্বা পথ আমরা হাজার হাজার জনগণের আশীর্বাদ নিতে নিতে আমরা এই পথ পরিক্রমা করেছি। মিছিলের একটা অংশ সভাতে এসেছে, আরেকটা অংশ ইতিমধ্যে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তারা গাড়ি ধরে নিজ নিজ বাড়ির দিকে এগিয়েছে। আজকের এই কর্মসূচিতে আমরা কেবলমাত্র ঘাটাল বিধানসভার কর্মীদের ডেকেছিলাম এবং এই কর্মসূচি অনেক আগে থেকে স্থির করেছিলেন ঘাটাল বিধানসভার মাননীয় বিধায়ক, জেলা ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক সতীর্থ শীতল কাপাট মহোদয়। পরবর্তীকালে আমরা 2 তারিখে আমাদের রাষ্ট্রীয় নেতৃত্ব, আমাদের সর্বভারতীয় সভাপতির অনুমতিতে প্রথম যে 195 জন বিজেপির প্রার্থী আমরা পেয়েছি দেশে, তার মধ্যে আমরা ভাগ্যবান, গর্বিত যে আমরা ঘাটাল কেন্দ্রের প্রার্থী ভোট ঘোষণার পূর্বাহ্নে পেয়েছি এবং সেই প্রার্থী তরুণ রাষ্ট্রবাদী, যিনি তার জীবনে 2টো ভোটে লড়েছেন, 2টো ভোটে জিতেছেন, আর বলে কোনো জিনিস তার রেকর্ডে নেই। আমাদের মধ্যে আমরা তাকে পেয়েছি। আমি ধন্যবাদ জানাবো রাজ্যের সম্পাদক মাননীয় উমেশ রায়জিকে, যারা সংগঠনের কাজ প্রায় 3 বছর ধরে উমেশ রায়জিরা ধীরে ধীরে সংগঠনকে দাঁড় করিয়েছেন, তাদের ধন্যবাদ জানাবো। আমাদের জেলার সভাপতি তরুণ নেতা তন্ময় দাস আছেন, আমাদের জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট অমূল্যদা বাবু আছেন, আমাদের বিধানসভার কনভেনার হাসি হালদার মহোদয় আছেন, জিএসরা আছেন, রামবাবু, তন্ময় ঘোষ, কিষাণ মোর্চার জেলার নেতা, রাজ্যের নেতা কালীপুর সামন্ত আছেন। আমরা অনেক নেতৃত্বকে পেয়েছি এবং বিশেষ করে ঘাটাল বিধানসভার যে 5 জন মন্ডল প্রেসিডেন্ট আছেন, সন্দীপ মাইতি, নগর সহ প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো। যেহেতু দীর্ঘ পথ আমরা বেরিয়েছি, আমরা এখানে সভা করতে চাই না। আমি শুধু এই কর্মসূচি কেন 3টে দাবিকে সামনে রেখে, একটা হলো কেন্দ্রের বিজেপি সরকার 4বার 5বার চিঠি দিয়েছে মমতা ব্যানার্জিকে এই রাজ্যের 61টা রেল প্রকল্পে জমি অধিগ্রহণ করে দেওয়ার জন্য। তাতে রাজ্য সরকারের কোনো টাকা লাগবে না, রেল দপ্তর টাকা দেবে। রাজ্য সরকার যেহেতু আইনটা 1894 সালে জমি অধিগ্রহণ আইন সেকশন 4, জেলা শাসকরা জমি অধিগ্রহণ করেন, টাকা দেয় ভারতবর্ষের রেল। এই 61টার মধ্যে ঘাটাল বীরপাড়া থেকে পাঁশকুড়া পর্যন্ত 29 কিলোমিটার রেল লাইন আছে। যে রেল লাইনের জন্য 5টা চিঠি অশ্বিনী বৈষ্ণব লিখেছেন 61টা প্রজেক্টের উপরে, যার মধ্যে ঘাটাল আছে। তার জমি লাইনে আমরা মমতা ব্যানার্জির ঘাটালের প্রতি এই বিদ্বেষমূলক আচরণের নিন্দা জানিয়ে মিছিল করেছি। আমরা মিছিল করেছি মমতা ব্যানার্জির আর কত ভোট লাগবে, তারপরে ঘাটাল মাস্টার প্ল্যান হবে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ভোট এলেই এখানকার দুপুরের ফুল এনামুলের ভাই পিন্টুর কাছ থেকে গরু পাচারের 65 লক্ষ টাকা অ্যাকাউন্টে নেওয়া, 30% কাটমানি খাওয়া,
এখানকার দুবারের সাংসদ মাননীয় দীপক অধিকারী, তিনি 5 বছর তার দেখা পাওয়া যায় না, দুবারের ভোট, তিনি ভোট এলে একটা 1.5 মিনিটের বক্তৃতা করেন লোকসভায় গিয়ে বাংলা, সেইটা ভিডিও করে এই যে তোমাদের জন্য লড়ছি, আমি তো তোমাদেরই লোক, তারপরে তোমার দেখা নাই, তোমার দেখা নাই। কোভিডে দেখেছেন ওনাকে, লকডাউনের সময় এমপিকে দেখা গেছে, বন্যার সময় দেখা গেছে, একদিন 2 ঘন্টার জন্য আসেন, পুলিশ বেষ্টিত হয়ে হাত রাখতে রাখতে চলে যান, আর ওনার নেতৃত্ব আরো মারাত্মক। জল শুকিয়ে যাওয়ার পরে আসেন, দাঁড়াতে দাঁড়ান, সামনে জল, তারপর বলে খিচ মেরি ফটো, এই হচ্ছে খাটালের মানুষের প্রতি মুখ্যমন্ত্রীর মনোভাব। মাস্টার প্ল্যানটা হবে কি করে? কেন্দ্র তো টাকা দিতে রাজি, 50% টাকা কেন্দ্র দেয়, আগে 75-25 ছিল, এখন 50-50 হয়েছে। ইরিগেশন প্রজেক্ট কেন্দ্রের বিজেপি সরকার কেলেঘাই, কপালেশ্বরী, হিরাই চন্ডিয়াতে টাকা দেয়, তখন তো তৃণমূলের সরকার। কান্দি মাস্টার প্ল্যানে টাকা দেয়, তখন তো তৃণমূলের সরকার। ঘাটালে দেবে টাকা, ঘাটালে 50% টাকা দেওয়ার জন্য গজেন্দ্র ভাই শেখাওয়াতের দপ্তর রেডি, জমি অধিগ্রহণ করেছেন, যেখান থেকে ফুডের সংস্কার করবেন, জেসিবি মেশিন দিয়ে করুন, আর যাই দিয়ে যত ভালো মেশিন আনুন বা মাথায় ঝুড়ি দিয়ে ম্যানুয়ালি মাটি কাটুন। করতে গেলে জমি দরকার, তো জমি অধিগ্রহণ করেছেন, ভোট এই মাস্টার প্ল্যান। আর ব্যাংকের কালীপুরে বলছে ঘাটাল মাস্টার প্ল্যান আমার টাকা করে দেবো, ওনাদের বাপের টাকা, রাজ্য সরকারের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, কথাবার্তা কি? জোর দিয়ে শিশু সাথী মরিয়া গেলে সমব্যাপী সব থেকে উড়িয়ে দেন, স্টিকার লাগানো। তাই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মিথ্যাচার, দুর্নীতিগ্রস্ত, এমপি ল্যান্ডে কাটমানি খাওয়া, লকডাউনের সময় ভোটারটা হয়ে যাওয়া, এই সংসদকে পরিবর্তন করার মিছিল। আর মিছিল কেন? সন্দেশ খালি জ্বলছে, আর দিদি নাম্বার 1 তিনি নাচছেন, তিনি হাত ধরে নাচছেন, হাত ধরে নাচছেন, সন্দেশ খালি জ্বলছে, আচর মমতা হাসছে। এই আমাকে কতবার বাধা দিয়েছে, আমাকে লড়াই করে 3 বার ঢুকেছি সন্দেশ খালি, 2 বার নৌকো করে দ্বীপে পৌঁছেছি, আর একবার রামপুরে আটকে রেখেছিল, বসে পড়েছে রাস্তার উপর। কি করেছে ভাবতে পারবেন না, হয় না, কি করেছে ভাবতে পারবেন না। সন্দেশ খালিতে কি করেছে আমাদের মা দিদি বোনদের উপর, যে মাতৃশক্তি পৃথিবীর আলো দেখিয়েছে আমাদের, তাদের উপরে বদলা হবে তো, বদলা হবে তো, সন্দেশ খালির বদলা হবে তো, সন্দেশ খালির বদলা হবে তো। মোদীজিকে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী চান তো, এবার 400 বার তো, মোদীজি না থাকলে দেশ থাকবে না। দেখছিলেন না ইউক্রেন, টিভিতে দেখছিলেন না ইউক্রেন রাশিয়া বোম ফেলছে, আর ইউক্রেনের লোক পোল্যান্ডে পালাচ্ছে। দেখছিলেন না পাকিস্তানে 500 টাকা লিটার পেট্রোল, 250 টাকা কেজি আটা। দেখছেন না ইসরায়েলে ভোরবেলা হামাস ঢুকে গিয়ে কিভাবে গুলি করে 1000 জনকে মেরে দিল। কে চান দেশ সুরক্ষিত থাকুক? কে চান বলুন? দেশ সুরক্ষিত রাখতে গেলে কাকে চাই? কাকে চাই? আর এই ভোটে দেশ পারলে কাকে দিবে? 543টা সিটে ভোট হবে, তৃণমূল বড় দল 42-43টাতে লড়বে,
গরুর গাড়ির হেডলাইট। মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবে, আমি তো বলেছি স্যান্ডো কিনতে যেতে বুক পকেট লাগবে, আমাকে হওয়ার কোনো চান্স নাই। তাই কথা বাড়াবো না, 7টা বিধানসভাতে 7টা সভা আমার পাবে, 7টা সভাতে আধ ঘন্টা করে বলবো, আরো গুছিয়ে ভালো করে বলবো। সবাই ভেঙে গেছেন, আমরা অনেকটা হেঁটেছি, আমি 500 মিটার এগিয়ে এসেছেন, তারপর ধরেছি আপনারা আমার থেকে আরো 500 মিটার বেশি হেঁটেছেন। আমি আপনাদের শ্রদ্ধা প্রণাম জানিয়ে এই লড়াই দেশরক্ষার লড়াই, এই লড়াই রাষ্ট্রবাদের লড়াই। 500 বছর পরে রাম মন্দির পেয়েছেন, হ্যাঁ কি না? এত তাড়াতাড়ি ভুলে যাননি তো? রামকে যিনি এনেছেন তাকে আবার আনবেন তো? রামকে যিনি এনেছেন তাকে আনবেন তো? রামকে তাবু থেকে মন্দিরে নিয়ে গিয়ে প্রাণ প্রতিষ্ঠা যিনি করেছেন তাকে আনবেন তো? সনাতনী আনবেন তো? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, একই নারা, একই নাম। পরিশেষে বলবো, এইবার দেব বাবুকে করুন দেব, এবার হবে ভাই ভাই, দেবকে ভাই ভাই করে দিন। আর এবার সবাই মিলে বলুন, এইবার হিরণকে চাই, দেবকে ভাই ভাই, এইবার হিরণকে চাই, দেবকে জানাই ভাই ভাই, এইবার হিরণকে চাই। পদ্ম ফুটবে, নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হবে, আর পাক অকুপাই কাশ্মীর ভারতবর্ষে আমার কাজ আমরা করব। পিওকে পাকিস্তানে থাকবে না, ভারতে আসবে, নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানাবো আমরা।